আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দোকান থেকে রেডিমেড ফুচকাগুলো নিয়েছিলাম। সেই ফুচকাগুলোই আজকে বানাবো বাড়িতে, তাই তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করবো। আর রেডিমেড ফুচকাটা খেতে কেমন হয় সেটাও লাস্ট পর্যন্ত দেখার জন্য ওয়েট করতে হবে। ফার্স্টে আলুগুলোকে কেটে নিচ্ছিলাম সিদ্ধ করার জন্য। এখানে আমি বেশ কয়েকটা 5-6টা আলু নিয়েছি, বেশি করেই আলু নিয়েছি, কারণ দোকানে যে ফুচকাটা খাই সেখানে অল্প পরিমাণ আলুর পুর ভরে দেয়। আমি বাড়িতে যখন বানাচ্ছি অল্প কেন খাবো, পেট ভরে ফুচকার পেট ভরে আলু খাবো, তাই জন্য বেশি করে আলুটা সিদ্ধ করছি। আলুটা যখন সিদ্ধ করতে দিলাম সাথে ছোলাটাও সিদ্ধ করে নিচ্ছি, কারণ ওটাকে আবার আলাদা করে কেন সিদ্ধ করবো, একসাথেই সিদ্ধ করে নিই। তাই জন্য পরিমাণ মতো কাঁচা ছোলা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। প্রেসার কুকারে সব ভরে দিয়ে ঢাকনা লাগিয়ে একবারে সিটিতে বসিয়ে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে থাকলাম। দোকানে যখন ফুচকা খেতে যাই তখন কিছু না কিছু কম থাকে, নয় পেঁয়াজ নয় কাঁচা লঙ্কা। যদি বলি একটু পেঁয়াজ বেশি করে দাও তাও দেবে না, আবার যদি একটু ঝাল দিতে বলি সে এমন ঝাল দেবে সেটা আর খাওয়াই যাবে না দুটো খাওয়ার পর। তাই আজকে যখন আমি বাড়িতে বানাচ্ছি তাই নিজের পছন্দ মতো পেঁয়াজ ঝাল সব নিজের পছন্দ মতো দেবো। বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই বানাচ্ছি আজকে ফুচকা। পেঁয়াজ কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কা আর টমেটো, ধনেপাতা তো নেই তা কি আর করা যাবে, ধনেপাতাটা বাদ দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর ফ্রিজে জানো তো বেশ কয়েকদিন ধরে কিছুটা দই পড়েছিল, দইটা কি করব, তাই আজকে ফুচকা দিয়ে খেয়ে নেবো, দই ফুচকা। তাই দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম। দইটা ভালো করে ফাটিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো সস দিয়ে দিলাম আর বিট লবণ আর চাট মশলা দিয়ে আবার ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিলাম। দইটা তো আমার রেডি হয়ে গেছে, এদিকে কাটাকুটিও সমস্ত কিছু রেডি হয়ে গেছে। চলো এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে বানাতে হবে। ফুচকার মেন টপিংস হচ্ছে এই আলু ভর্তাটার উপর ডিপেন্ড করে ফুচকাটা কেমন খেতে হয়। তো এই আলু ভর্তাটাকে খুব সুন্দর করে বানাতে হবে। তো চলো দেখায় আজকে আমি আলুর ভর্তাটা কীভাবে বানাচ্ছি আর কী স্পেশাল মশলা অ্যাড করছি। প্রেসার কুকার থেকে বের করে ভালো করে পানিটা ঝরিয়ে নিলাম, আলুগুলো দিয়ে একটা প্লেটে আলুটা নিয়ে নিলাম। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। খোসা ছাড়িয়ে আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার চলো সমস্ত কিছু অ্যাড করার পাল। ফার্স্টে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণ কাঁচা ছোলা অ্যাড করলাম। এবার সব রকম মশলা অ্যাড করলাম। মশলার মধ্যে এখানে দিয়েছিলাম সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, বিট লবণ আর সামান্য চাট মশলা। এবার খুব সুন্দর করে আলুর সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে লবণ দিয়ে সিদ্ধ লঙ্কাগুলোকে ডলে নিয়েছিলাম, তারপর ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। ঝালটা একটু কমই দিয়েছিলাম, খুব বেশি দিইনি। সিদ্ধ লঙ্কা 3টে দিয়েছিলাম আর 2টো কুচিয়ে দিয়েছিলাম, কারণ ঝাল আমি খেলেও বাড়ির লোক সবাই ঝাল খায় না, তার জন্য ঝালটাকে মিডিয়াম রেখেছিলাম। আলু ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছিল। এবার চলো ফুচকাগুলোকে ফ্রাই করে নিই। ফার্স্টে কড়াইয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপর ফুচকাগুলোকে ছেড়ে দিয়েছিলাম। তারপর দেখো ফুলে একদম রেডি হয়ে গেছে ফুচকাগুলো। একদম দোকানের মতোই হয়েছিল, মুচমুচেই হয়েছিল। এত সহজে যখন রেডিমেড ফুচকা হয়ে যাচ্ছে তাহলে কি দরকার বাড়িতে এত সুজি ময়দা মেখে ফুচকা বানানো। ফুচকাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। এবার চলো 1 প্লেট ফুচকা বানিয়ে নিই। ফার্স্টে ফুচকাগুলোকে ফাটিয়ে নিচ্ছিলাম, দিয়ে একটা একটা করে ফাটিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম প্লেটটা। এবার আলুর পুরগুলোকে ভরে দিলাম ফুচকার মধ্যে, পেট ভরে একবারে। দোকানে এখন ফুচকা খেতে গেলে 10 টাকায় 5টা ফুচকা দেয়, তো আমি এখানে 20 টাকার প্যাকেটে 1 ঝুড়ি ফুচকা হয়েছিল। দরকার কি বাইরে খাওয়ার, একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নিলে অনেক ফুচকা হবে আর টাকাটাও বেঁচে যাবে। আলুর পুরটা তো পেট ভরে ভরা হয়ে গেছে। এবার ওপর থেকে দইয়ের ব্যাটারটা ছড়িয়ে দিলাম সমস্ত ফুচকার মধ্যে। এবার ওপর থেকে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি আমাদের 1 প্লেট ফুচকা। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, একদম দোকানের মতোই হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। টাটা।